আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে জারণ সংখ্যা। এই ভিডিওটার নাম হচ্ছে কি? টপিকসটা হচ্ছে জারণ সংখ্যা। জারণ সংখ্যা আমরা খুব সহজে খুবই কয়েক মিনিটের মধ্যে আমরা এই জিনিসটা বুঝতে পারবো যদি আমরা একটু ভালো করে খেয়াল করি। জারণ সংখ্যা জিনিসটা কি, আগে সংজ্ঞাটা বলি। সংজ্ঞাটা হচ্ছে, যদি কোনো একটা পরমাণু অথবা মৌল এটা ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করে, তাহলে ত্যাগ বা গ্রহণের ফলে ধনাত্মক অথবা ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই যে ধনাত্মক বা ঋণাত্মক আয়নে পরিণত হয়, এই চিহ্নযুক্ত সংখ্যাকেই বলা হয় জারণ সংখ্যা। এখন এই জারণ সংখ্যা ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, শূন্য হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে। একটা চার্ট যদি আমরা পড়ি তাহলে খুব সহজে আমরা এই জারণ সংখ্যা নির্ণয় করতে পারবো। যেমন 9-10 এর বইতে এই চার্টটা দেওয়া আছে যে ধাতুর জারণ সংখ্যা প্লাস, অধাতুর জারণ সংখ্যা মাইনাস, মুক্ত মৌলের জারণ সংখ্যা শূন্য, তারপরে কোনো একটা যৌগের মোট পরমাণু সংখ্যা, মোট জারণ সংখ্যা হচ্ছে শূন্য। তারপরে হাইড্রোজেন, সাধারণত হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, তবে হাইড্রাইড যৌগে এর জারণ সংখ্যা -1। অক্সিজেনের জারণ সংখ্যা সাধারণত -2, তবে পার অক্সাইড যৌগে -1, সুপার অক্সাইড যৌগে -1/2। তাহলে এই তথ্যগুলো যদি আমাদের জানা থাকে তাহলে সহজেই আমরা জারণ সংখ্যা নির্ণয় করতে পারবো। যেমন একটা মৌল, সবচেয়ে সহজ একটা মৌল পানি, এই পানির হাইড্রোজেনের জারণ সংখ্যা কত আমরা সহজেই নির্ণয় করতে পারবো। যদি আমরা এই হাইড্রোজেনের জারণ সংখ্যাকে x ধরি, অর্থাৎ এখানে 2 আছে, তাহলে 2x প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা আমাদের জানা, এটা হলো -2। এবং পানির মোট জারণ সংখ্যা কত হবে? মোট জারণ সংখ্যা হবে 0। তাহলে এখন আমরা x এর মান বের করলে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত সহজেই বের করতে পারবো। তাহলে 2x প্লাস মাইনাসে -2 ইকুয়াল টু 0, বা 2x ইকুয়াল টু 2, বা x ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 1। অর্থাৎ হাইড্রোজেনের জারণ সংখ্যা কত হলো? +1, আর অক্সিজেনের জারণ সংখ্যা -2। তাহলে এইভাবে আমরা সহজেই কোনো একটা যৌগের জারণ সংখ্যা কত, কোনো মৌলের জারণ সংখ্যা খুব সহজেই বের করতে পারি। এরপর আরেকটা যৌগ, যেমন পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এই যৌগে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত, তাহলে আমরা সহজেই বের করতে পারি। এটা ধরলাম x, এটা 1, আর এটা x প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা -2 ইন্টু 4, এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোট জারণ সংখ্যা হচ্ছে কত? 0। তাহলে আমরা এখন x এর মান বের করব। 1 প্লাস x মাইনাস 8 ইকুয়াল টু 0, বা x -8 থেকে একবার দিলে -7 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু +7। তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? +7। খুব সহজে আমরা এই ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত সেটা বের করতে পারি। এছাড়াও আমরা অন্যান্য মৌলের জারণ সংখ্যা সহজেই বের করতে পারি। যেমন পটাশিয়াম ডাইক্রোমেট, সাধারণত এই মৌলটাই পরীক্ষায় বেশি আসে, যে পটাশিয়াম ডাইক্রোমেটে এই ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত। আর এই প্রশ্নটার উত্তর জানা থাকলে আমরা অনেকগুলো যৌগের জারণ সংখ্যা বের করতে পারবো। তাহলে পটাশিয়াম হচ্ছে 1 ইন্টু 2, প্লাস ক্রোমিয়াম হচ্ছে 2, আর x ধরে নিলাম, প্লাস অক্সিজেনের -2 ইন্টু 7 ইকুয়াল টু 0। তাহলে 2 প্লাস 2x মাইনাস 7 দুগুণ 14 ইকুয়াল টু 0, বা 2x মাইনাস 12 ইকুয়াল টু 0, বা 2x ইকুয়াল টু 12, বা x ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস +6। তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? +6। তাহলে সহজে আমরা এইভাবে যে কোনো মৌলের জারণ সংখ্যা বের করতে পারি। তাহলে তোমাদেরকে দুইটা মৌলের জারণ সংখ্যা বের করতে দেওয়া হলে এটা তোমরা কমেন্ট বক্সে এই দুইটা মৌলের জারণ সংখ্যা কত হবে সেটা বের করে দেখাও। যেমন একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, আর একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের জারণ সংখ্যা কত। তাহলে এই দুইটা তোমরা, এখানে সালফার, এখানে সোডিয়ামের জারণ সংখ্যা বের করে দেখাও। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। যদি তোমরা বুঝে থাকো তাহলে এই প্রশ্নের উত্তরটা কমেন্টে জানাও। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।